বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ইন্স্যুরেন্সের রিভিউ অ্যানালিসিস দিচ্ছি। এই ইন্স্যুরেন্সটি আসলে অনেক বড় টার্গেটের ইন্স্যুরেন্স, কিন্তু রিসেন্ট পারফরমেন্স খারাপ হওয়াতে এই ইন্স্যুরেন্সটি অনেক নিচে নেমে যায়। বাট আমিও খেয়াল করি নাই, আমি এই আইটেমটি নেওয়া হয় নাই বা নিই নাই, কিন্তু উঠবে দেখতেছি। জাস্ট ফান্ডামেন্টাল উইকনেসের কারণে নিই নাই। যাই হোক, এখন আমি এই ইন্স্যুরেন্সটির অ্যানালিসিস বা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ইন্স্যুরেন্সটির নাম হলো গ্লোবাল ইন্স্যুরেন্স। এটা একটা বড় টার্গেটের ইন্স্যুরেন্স। 70-80 টাকা যে টার্গেট ছিল একসময়, বা 70-80 টাকা যেটার দাম ছিল, সেরকম একটা ইন্স্যুরেন্স। এটা ভালো অবস্থায় ছিল, উঠে আসতেছে। আগে একবার মুভ করে অনেক সময় নিছে। আগে একবার মুভ করে 32 শেষে অনেক সময় নিছে। তো যারা নিছে ওরা বিরক্ত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। তো ফাইনালি এখন বুলিশলি উঠে আসতেছে। এখন আজকে এটার জন্য আমার কাছে একজনে রিকোয়েস্টে চাইছে এটার আপডেট দেওয়ার জন্য। এখন আমি এটার আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। আসেন আপডেটে চলে যাই। একটা কথা বলে রাখি, আপনারা দেখবেন আমি কিন্তু গতকাল বলছি আজকে ইন্স্যুরেন্স একটা রেড ক্যান্ডেলও করতে পারে। আপনারা আমার গতকালের ভিডিওটা দেখিয়েন, তারপর ওইখানে পাবেন যে আমি আজকে একটা রেড ক্যান্ডেলও করতে পারে, এরকম একটা মতামত দিছিলাম, এবং সেটাও টেকনিক্যাল বেসিসে বলছিলাম। তো সেটাই সত্যি হয়েছে, সেটা হইতে পারে। আমি জানতাম, একদম জানতাম কি সম্ভাবনা। ধরেন 45-55 আর কি। 55 ছিল পজিটিভিটি, 45 ছিল কারেকশানের সম্ভাবনা। এই কারেকশানের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই তো এটা 45 লেভেলে গেছে, এটাই আর কি। তো কারেকশানের সম্ভাবনাটাই সত্যি হয়েছে। এখন দেখেন, আমি গ্লোবালের ইন্স্যুরেন্সে চলে যাই। আমি বেশি বড় করব না। আমি তো বড় করি না, আপনারা বলতে পারবেন না যে আমি বড় করি ভিডিও। আমার নিজেরই ভালো লাগে না বড় করতে বেশি, কারণ সবারই একটা দেখার ধৈর্য থাকে। আমার প্রায় সব ভিডিও অল্প সময়ের। এইটা হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্সের সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখেন, গ্লোবাল বুলিশলি উঠে গেছে, উঠে ওর সাপোর্ট ক্রস করছে, সে রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে। রেজিস্ট্যান্স ভেঙে গতকাল উঠছে, আজকে আবার ব্যাক করে রেজিস্ট্যান্সে আসছে। তাহলে এটা কি হলো? এটা একটা রিটেস্ট আমরা ধারণা করতে পারি, বা মনে করতে পারি, বা আশা করতে পারি। এখনও তো অনেক পথ যায় না। আপনারা একটা কারেকশান দেখলে যদি ভাই অ্যানালাইসিস দেন, আপনারা তো ধৈর্য ধরতে হবে বাজারে। অ্যানালাইসিস দিলে কি বাজার উঠে? অ্যানালিসিস তো বাজার উঠায় না, বাজার বাড়ায় না, বাজার কমায় না। অ্যানালিস্ট কি বাজারকে বাড়াইতে পারে বা কমাইতে পারে না। তো সুতরাং ধৈর্য ধরবেন, ওয়েট করবেন, সব কিছু বোঝার চেষ্টা করবেন। প্রফিট নিলে নিয়ে ফেলবেন। তবে আমি টার্গেট ওরিয়েন্টেড বিনিয়োগ করাকে সাপোর্ট করি। আমার অ্যানালিসিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টার্গেটে যাচ্ছে কি যাচ্ছে না। আশা করি সেভাবে আপনারা চিন্তা করতে পারেন বা করবেন। এটা আসলে একটা রিটেস্ট হয়েছে মনে করতেছি গ্লোবাল ইন্স্যুরেন্সের। গ্লোবাল তো এখনও মাঝপথে তো কেউ সারেন্ডার করবে না। আপনারা যদি কারেকশান দেখে ঘাবড়ায় যান তাহলে হবে না। এই যে বড় একটা কারেকশান দিছে, এটা বেসিক্যালি রিটেস্ট করতে গেলে, সাপোর্টে আসতে গেলে তাকে এতটুকু নামতে হয়। এই জন্য সে এতটুকু বেশি নামছে। আশা করি বুঝতে পারছেন। এইটা ইনশাল্লাহ রিটেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এখান থেকে সে উঠে আসলে এটা রিটেস্ট, উঠে না আসলে আবার রিটেস্ট বলা যায় না। আমরা অ্যাডভান্স রিটেস্ট বলি, আসলে এটা হলো রিটেস্ট ধারণা করা, রিটেস্ট হতে পারে মনে করা। এই হলো অবস্থা। আর এরপরে আর গ্লোবাল ইন্স্যুরেন্সের এখানে তো সবই দেখাই দিলাম। এই যে দেখেন, এটা 0.618 লেভেল ক্রস করে গেছিলো, এই জন্য রিটেস্ট করছে। গ্লোবালের টার্গেট কিন্তু এইটা 58ও ওকে। আমি এই টার্গেট আপনাদেরকে দিছি কিনা জানি না, আজকে এইটা দিয়ে দিলাম। গ্লোবালের টার্গেট 58, এইটা ভ্যালিড টার্গেট। আপনারা এইটা পর্যন্ত পেতে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এই বাজারে। পিপলস যদি
36-37 টাকা থেকে 35 টাকা থেকে যায় 60 টাকা। তো গ্লোবালও যাবে না কেন, যাবে, সময় নিবে, মেজারমেন্ট অনুযায়ী, মুভমেন্ট অনুযায়ী সময় মেনটেন করে ইন্ডিকেটর অসিলেটরকে ওকে রেখে সাথে নিয়ে যেতে হয়। তাই সবসময় একটানে যেতে পারে না, যেতে গেলে কারেকশনের মাধ্যমে যেতে হয়। বাজার ভালো হবে, বাজারের ভবিষ্যৎ ভালো, বাজার ভালো হবে তো ইন্স্যুরেন্স দিয়ে তো বাজারের ভালো শুরু হবে। যেরকম আজ থেকে 4 বছর আগে শুরু হয়েছিল ইন্স্যুরেন্স দিয়ে বাজারের ভালো, ঠিক সেরকম এখনও ইন্স্যুরেন্স দিয়ে বাজারের ভালো শুরু হচ্ছে। এবং বাজার কারেকশানে বা সাইডওয়েতে থাকাকালীন ইন্স্যুরেন্স লো পেইড আপ খেলবে। লো পেইড আপ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, যাতে ইন্স্যুরেন্সের মুভমেন্টের কারণে ইন্ডেক্স খুব বেশি না বাড়ে। লো পেইড আপের ইন্স্যুরেন্স কারণে সেই জন্য ইন্স্যুরেন্স খেলবে। আর এটা আজকে নতুন অ্যানালিসিস দিলাম, এটা আপনারা দেখে রাখেন, এটা আপনারা নোট রাখেন, বা যাদের হোল্ডিংয়ে আছে তারা দেখে রাখেন। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 42 টাকা। তার আগের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো 37 টাকা। আমি এখন সিওরসে যাচ্ছি না, সরাসরি যাচ্ছি হচ্ছে ফিবোনাসি দিয়ে। কিং মেজারমেন্ট হচ্ছে ফিবোনাসি মেজারমেন্ট। আমি এক্সটেনশান দিয়ে দেখাচ্ছি 2-3টা রেজিস্ট্যান্স, একটা 42, একটা 37 আর একটা 52। এর আগে যদি দেখাইতে বলেন দেখাইতে পারবো, সেটা হবে 48। এখানে একটা থাকবে 1.27 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি কথা বলার নাই, তবুও আমি দেখি আমার মেজারমেন্টের সাথে কোনটা মিলে, যেটা মিলে সেটাকে আবার মিলাই দিব যদি সম্ভব হয়। এটা একটা টার্গেট দেখেন 42.8, এটা একটা টার্গেট গ্লোবালের। আর এখানে একটা টার্গেট আছে 53। এই হলো গ্লোবালের অবস্থা। আমি এটাকে এখানে দিয়ে দিই, সেটাই ভালো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। রিটেস্টটা কালকে কনফার্ম উঠে আসার সম্ভাবনা আশাবাদী আমি অনেকটুকু, বা পুরোটাই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করছি গ্লোবালের রিভিউ। ও এই ধরনের কারেকশান দেখে ঘাবড়ানোর কারণ না। এতদিন এত লজিক দিচ্ছি, এত কথা বলতেছি, এত অ্যানালিসিস দিচ্ছি, এত চার্ট দিচ্ছি। আপনারা যদি একদিনের কারেকশানে ঘাবড়ায় যান, প্যানিকড হয়ে যান, তাহলে তো বাজারে স্টে করাটা কঠিন হবে। ধৈর্য ধরে বসে থাকতে হবে। সে গ্লোবাল উঠে আসতেছে 18 টাকা নাকি কত টাকা থেকে, 18 টাকা থেকে 32 টাকা 33 টাকা হয়েছে। এটা কি কম উঠছে? এক বছরের আগেই তো এটুকু উঠছে। তো কত পার্সেন্ট প্রফিট এক বছরের আগে? 18 থেকে 32-33। যাই হোক, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। আমার অ্যানালিসিস আপনারা অবশ্যই আপনাদের সার্কেলকে শেয়ার করবেন, যাতে আপনাদের যদি উপকার হয় তাদেরকেও একটু উপকার করার কাজে লাগে। আপনাদের যদি কাজে লাগে তাদেরকেও কাজে লাগার জন্য সহায়তা করবেন। এবং আমার আপডেট সাবস্ক্রাইব করলে আমার আপডেটেড অ্যানালিসিসগুলোর সাথে টাচে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গ্লোবালের জন্য একজন রিকোয়েস্ট করছে, এই জন্যই দেওয়া, এবং কিছু এক্সট্রা কথা আসলে ওই জন্যই বলা। কিছু মনে রাখার দরকার নাই, মনে রাখবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।